ফ্রেন্ডস হোয়াটসঅ্যাপ, আশা করি সকলেই ভালো রয়েছেন। ম্যাজিক অফ ওয়ার্ল্ডের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আমি সাথে রয়েছি বিনোদন বন্ধু জাদুকর কে কে রয়। তো চলুন আজকে আমরা একটি নতুন ম্যাজিক শিখে নিই। আপনারা কিন্তু এই প্রেডিকশন ম্যাজিক অর্থাৎ ভবিষ্যৎবাণী করার যে ম্যাজিকগুলো দেখাচ্ছে এগুলোতে বেশ ভালোই সাড়া দিচ্ছেন, তাই আমি চেষ্টা করছি আপনাদের সামনে ভবিষ্যৎবাণীর যে ম্যাজিকগুলো রয়েছে এগুলো সামনে তুলে ধরার জন্য। তো বরাবরের মতো আমার সাথে রয়েছে সুমা এবং রয়েছে ধীরা। তো আজকে আমরা মূলত একটি ম্যাথমেটিক ম্যাজিক ট্রিক শিখবো। আমরা একটা অঙ্ক করব, তিনজনে মিলে একটি অঙ্ক করব, যে অঙ্কের উত্তর আমি আগে থেকে লিখে রাখার চেষ্টা করব বা প্রেডিকশন করার চেষ্টা করব। তো এর জন্য দরকার হবে একটা কাগজ, একটা কলম। তো কলম দিয়ে লিখলে ছোট হয়ে যাবে, দেখতে পারবেন না, এর জন্য আমি মার্কার ব্যবহার করছি। এবং সেই সাথে সাথে আমার কাছে রয়েছে একটি ওয়ান টাইম কাপ, যেটাতে আমি প্রেডিকশনটা রাখবো। এবং আমি একটা প্রেডিকশন করে ফেলেছি অটোমেটিক, আপনাদের ভিডিও বড় হয়ে যাবে তাই দেখাইনি। তো আমি প্রেডিকশনটা আমি জাস্ট ছোট করে ভাঁজ করে আপনাদের সামনে এই ওয়ান টাইম গ্লাসের ভিতর রেখে দিচ্ছি, এটাতে আমি আর হাত দিব না। তো আমি সুমাকে বলবো, সুমা এই মার্কারটা দিয়ে তুমি এখানে তোমার মনের মতো করে যে কোনো 5টা সংখ্যা এখানে লিখবে। তুমি চাইলে তোমার ইচ্ছা অনুযায়ী লিখতে পারো, আবার চাইলে ওর সাথে একটু ডিসকাস করে লিখতে পারো যে তুমি কি লিখতে চাও, অথবা ও ওর মতো লিখুক, তুমি তোমার মতো লিখো। তুমি তোমার মতো করে যে কোনো 5টা সংখ্যা এখানে লিখবে, একটু বড় বড় করে লিখবে যাতে দর্শকদের আমি দেখাতে পারি। ওকে, 2, 5, 9, 8, 7। দর্শক আপনাদের একটু দেখাই, এখানে লেখা হয়েছে 2, 5, 9, 8, 7। এখন যে কাজটি করব, আমি ধীরার কাছে পেনটা দিব এবং ধীরাকে বলবো সুমা যেভাবে লিখেছে এর নিচ দিয়ে তুমি তোমার মতো করে তোমার মনে যা চায় তুমি 5টা সংখ্যা লেখো তোমার ইচ্ছা অনুযায়ী। 6, সুন্দর হাতের লেখা, লেখো তোমার ইচ্ছা অনুযায়ী লেখো। 8, 7, 9, ওকে, ধীরা লিখেছে 6, 8, 7, 9, 5। 6, 8, 7, 9 এবং 5। তো 8টা একটু ছোট হয়ে গেছে, আমি একটু বড় করে দিই যাতে একটু দেখতে সুবিধা হয়। তো এবার আমি একটি সংখ্যা লিখবো এখানে আমার পছন্দ মতো। আমি এখানে মনে করো লিখলাম 4, এখানে লিখলাম 3, এখানে লিখলাম 1, এখানে লিখলাম 5, এখানে লিখলাম 2। দর্শক আমি এখানে লিখেছি 4, 2, 3, 1, 5। 4, 2, 3, 1 এবং 5। তো সুমা তুমি যে কাজটি করবে, এখানে তোমার ইচ্ছা মতো আবার লিখবে। আমরা জায়গা স্বল্পতার জন্য এই প্রেডিকশন গ্লাসটা বারবার এই পাশে ওপাশে সরাচ্ছি ঠিকই, কিন্তু খেয়াল রাখবেন আমি কিন্তু কখনোই এর ভেতরের প্রেডিকশন কাগজটাকে চেঞ্জ করছি না। জায়গা স্বল্পতার জন্য আমার একটু সরিয়ে রাখতে হচ্ছে, উচিত ছিল এক জায়গায় স্টিল রাখা। ওকে, তুমি লিখেছো 7, 9, 4, 5, 2। দর্শক দেখুন লেখা হয়েছে 7, 9, 4, 5 এবং 2। তো এখন যে কাজটি করব, এবার আমি আবার আমার মন মতো একটা লিখি, অনেক বড় হয়ে যাচ্ছে, শেষ করব আমরা। আমি এখানে লিখলাম 3, এখানে লিখলাম ধরো 5, এখানে লিখলাম 1, এখানে লিখলাম 6 আর এখানে লিখলাম 8। তো আমরা এবারে অঙ্কটা ক্লোজ করে দেব, শেষ করে দেব এখানে। তো এই যে অঙ্কটা এসেছে এটাকে আমরা এখন যোগ করে নিব, যোগ করে দেখবো যে এর উত্তরটা কি হয়। আমি আগে থেকে একটা প্রেডিকশন করে রেখেছি, আপনারা জানেন, সেই উত্তরটার সাথে এই উত্তরটা মেলে কিনা। আমরা তিনজনে মিলে একত্রিত হয়ে অঙ্কটা করেছি, কিন্তু উত্তরটা আমি কিন্তু আগে থেকে লিখে রেখেছি, সেটা আমি দেখাবো। আগে অঙ্কটা করা যাক। তো কি আসছে, অঙ্কটা তুমি করবে? হ্যাঁ করো। 7 আর 5 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21,
23, 24, 25, 26, 27, 27-এ 7, হাতে 2, 2 আর 8, 10, 10 আর 9, 19, 19 আর 1, 20, 20 আর 5, 25, 25 আর 5, 30, 30-এ 0, হাতে 3, 3 আর 9, 12, 12 আর 7, 19, 19 আর 3, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 32-এর 2, হাতে 3, 3 আর 5, 8, 8 আর 8, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 28-এর 8, হাতে 1, 1 আর 2, হাতে 1 থাকে না, সরি 2, 2 আর 2, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24. দুইটাকে একটু ঠিক করে দিই। দর্শক এখানে এসেছে 2, 4, 8, 2, 0, 7, 2, 4, 8, 2, 0, 7 এরকম একটি উত্তর এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এই উত্তরটা যদি ঠিক হয়, আমার বিশ্বাস আমি যে প্রেডিকশনটা করেছি সে উত্তরটাও ঠিক হবে। দেখা যায় আচ্ছা, যদি তেমনটা হয় না, এক্সাইটেড। তাহলে কেমন হবে যদি এই উত্তরটার সাথে আমার প্রেডিকশনের উত্তরটা মিলে যায়? কিভাবে হবে? এটা তো আমরা আন্দাজে বাতিয়েছি। আচ্ছা, তুমি আগে আমার ম্যাজিক দেখোনি, হ্যাঁ সম্ভব কিনা আমি করে দেখি। হ্যাঁ সম্ভব। তো এবার সম্ভব হবে, আমি দেখাই। তো এই যে কাগজটি রয়েছে, এই কাগজটি এখানে তুমি দেখো 2, 4, 8, 2, 0, 7। একেবারে মিলে গেছে। দর্শক কি করে করেছে আগে সেটা দেখাও। আপনাদের দেখাই 2, 4, 8, 2, 0, 7 উত্তরটা কিন্তু এই উত্তরটার সাথে একদম সেম সেম হয়ে গিয়েছে। আপনারা একটু দেখে নিন, আশা করি বুঝতে পারছেন। ওকে ফ্রেন্ডস, তো আমরা এই ম্যাজিকটা শিখে নেব। শেখার আগে একটাই কথা, আমার ম্যাজিকগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সকলের কাছে যাতে পৌঁছে যায় এজন্য একটু শেয়ার করে দিবেন। আমার চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিবেন এবং পেজ থেকে দেখলে একটি লাইক করে ফলো দিয়ে দিবেন। চলুন ম্যাজিকটি শিখে আসি। দর্শক, ম্যাজিকটি আপনাদের ভালোভাবে দেখানোর জন্য আমি ক্যামেরাটাকে একটু ক্লোজ করে নিয়েছি যাতে আপনারা ভালোভাবে দেখতে পারেন। তো ম্যাজিকটি এরকম, আপনি যখন দর্শককে বলবেন যে কোনো রকম 5টা সংখ্যা লিখতে, সে তার ইচ্ছা মতো লিখবে। আমরা ধরে নিচ্ছি দর্শক লিখলো 2, 4, 6, 8 এবং 9। ধরেন জোড় সংখ্যা বেজোড় সংখ্যা বাদে আমি এরকম একটা বললাম, যা খুশি লিখতে পারে। আমি জাস্ট আপনাদের হিসাবটা দেখাচ্ছি। তো এবার আপনি প্রেডিকশনটা যেভাবে করবেন, এই সংখ্যাটা আপনার দেখার পরে আপনার প্রেডিকশন হয়ে যাবে। সেটা আপনি আলাদা একটা কাগজে, আমি যেরকম একটা কাগজে লিখে নিতে পারেন, সেটা একটু বেশি আকর্ষণীয় হবে। এটা আপনি জাস্ট ভাঁজ করে দর্শকের কাছেও দিয়ে দিতে পারেন। দর্শক ম্যাজিকটার শেষে খুলে দেখবে। আর না হলে আপনি আরেকটি কাজ করতে পারেন, আপনাদের দেখানোর সুবিধার্থে আমি সেভাবে দেখাই। বলবেন যে আমরা একটি যোগ অঙ্ক করব, অঙ্কের উত্তরটা আমি জাস্ট আগে থেকে পাঠিয়ে রাখছি। কিরকম, এখানে লিখবো আমরা 9, এখানে লিখবো 0, এখানে লিখবো 9, এখানে লিখবো 6 আর এখানে লিখবো 24। এই উত্তরটা কিভাবে লিখবো এবার আমি হিসাবটা আপনাদের বোঝাই। আমরা প্রত্যেকটা এই যে অঙ্কটা এর ডান পাশ থেকে আমরা যখন শুরু করব, এখানে আমরা মনে মনে ভাববো এই 2-এর এই পাশে, মানে বা সাইডে একটি, 9-এর বা সাইডে একটি 2 রয়েছে, অর্থাৎ এটাকে 29 মনে করব। প্রত্যেকের বা সাইডে আমরা একটা 2 মনে করব। কিরকম, এটাকে 29 ভাবলাম প্রথমত, 29-এর 9, তার মানে আপনার হাতে থেকে যায় 2। এবার এর পিছনে একটা যদি 2 দেয় তাহলে এটা হয় 28। হাতে রয়েছে 2, 28, 29, 30। এই 30-এর 0, এবার হাতে থেকে যাচ্ছে 3। আবার এই 6-এর বা সাইডেও আমি মনে করব 2, তার মানে 26 হবে। এটা হাতে রয়েছে 3,
তাহলে 26, 27, 28, 29, 29-এর 9 হাতে থাকছে 2, এই 4-এর এই পাশেও তাহলে আমি একটা 2 মনে মনে ভাবে নেব, তাহলে 24 হচ্ছে, আর 2 যোগ করলে 26 হচ্ছে। 26-এর 6 এখানে আমি পাতাবো, হাতে থেকে যাচ্ছে 2। এবার রয়েছে 2, এই 2-এর এই পাশে মনে মনে আরেকটা 2 ধরলে 22 হয়, 22-এর সাথে 2 যোগ করলে 24 হয়, এখানে 24টা বসিয়ে দেব। এই কিন্তু আমার উত্তরটা অটোমেটিক রেডি হয়ে গেল। অর্থাৎ কিভাবে করলাম, প্রত্যেকটা সংখ্যার বাম পাশে আমি মনে মনে একটি 2 ধরে হিসাব করেছি। এবার আপনি দর্শককে বলবেন যে আবার তার পছন্দ মতো, যদি একজন দর্শক হয় তাহলে তার পছন্দ মতো হবে, না হলে আপনি অন্য দর্শকের কাছেও যেতে পারেন, সে তার পছন্দ মতো এখানে একটি সংখ্যা লিখবে, যা খুশি লিখতে পারে, 1, 2, 5, 9, 7, যা খুশি লিখতে পারে। এই 2টি লাইন অবশ্যই দর্শক লিখবে এবং 3 নম্বর যে লাইনটি রয়েছে সেটা আপনার লিখতে হবে। তো যে হিসাবে আপনি এখানে লিখবেন সেই হিসাবটা হচ্ছে আপনার সব সময় মনে রাখতে হবে যে আপনার এখানে যা লিখেছে আপনার 10 পুরাতে হবে। অর্থাৎ এখানে 7 রয়েছে, 7 আছে কত হলে 10 হবে, অর্থাৎ 3, আপনি এই 7-এর নিচে 3 লিখবেন। 9 আছে কত হলে 10 হবে, 1 লিখবেন। 5 আছে কত হলে 10 হবে, 5 লিখবেন। 2 আছে কত হলে 10 হবে, 8 লিখবেন। এবং 1 আছে কত হলে 10 হবে, 9। এটা আপনি মনে মনে হিসাব করবেন, এটা মনে মনে হিসাব করে আপনি এখানে 10 বসাবেন। 3 নম্বরটা হয়ে গেল। দর্শকের কাছে চলে যাবেন, দর্শক আবার যা খুশি তাই লিখতে পারে। দর্শক মনে করেন 2, 5, 9, 7, 6 এরকম লিখলো। এরপরেরটা আবার আপনি লিখবেন, কি লিখবেন, ওই একইভাবে আপনার 10 পুরাতে হবে। মানে এখানে 6 আছে কত হলে 10 হবে, 4। এখানে 7 আছে কত হলে 10 হবে, 3। এখানে 9 আছে কত হলে 10 হবে, 1। এখানে 5 আছে কত হলে 10 হবে, 5। এবং 8 আর 2, 10। তো আমরা এভাবে 5টা লাইন পাতাবো, 1, 2, 3, 4, 5। আমরা 5টা লাইন পাতিয়েছি। এবার দেখবো যে এই উত্তরটার সাথে মেলে কিনা। কি হচ্ছে এখানে, 6 আর 4 10, 10 আর 3 13, 13 আর 7, তাহলে 17, 18, 19, 20, 20 আর 9 19, 29। সেই 29-এর 9 এখানে কিন্তু দেখেন উত্তরের সাথে বসে গেছে, 9 এটা বসেছে, হাতে থেকে গেছে 2। এবার 8 আর 2 10, 10 আর 9 19, 19 আর 1 20, 20 আর 7 27, 27 আর 3 30। সেই 30-এর 0 হাতে থাকছে 3। এবার 9 আর 1 10, 5 আর 5 10, 10 আর 10 20 আর 6 26 আর হাতে 3 27, 28, 29, 29-এর 9, 29-এর 9 হাতে থেকে গেল 2। 5 আর 5 10, 10 আর 8 18, 18 আর 2 19, 20, 20 আর 4 24 এবং হাতের 2 25, 26। এই 26-এর 6 হাতে থেকে গেল 2। 8 আর 2 10, 10 আর 2 12, 12 আর 9 19, 20, 21, 21 আর 1 22, 22 আর 2 23, 24। এই হচ্ছে সেই 24। অর্থাৎ এই একটা লাইন দেখে আপনি উত্তরটা কিন্তু আগেই পাতিয়ে রেখেছিলেন এবং দুজনে মিলে, দর্শক যা পাতালো কোনো ব্যাপার না, আপনি সবসময় 10টাকে ভজিয়ে অঙ্কগুলো পাতাবেন। মানে সে যা লিখবে 10 পুঁততে যত বাকি থাকবে আপনি তাই পাতাবেন। 5 লাইন করলে অটোমেটিকলি এই উত্তরের সাথে মিলে যাবে। সুন্দর একটি ম্যাজিক ট্রিক আমার মনে হয় আপনাদের আমি দেখালাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন। তো দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন। খুদা হাফেজ।